তো এই হচ্ছে হেলথ কার্ড। তো এর উপকারিতা আর এটা কেন করতে হয়, কত মাস থেকে এটা করতে হয় তোমাদের প্রশ্ন ছিল, তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার গপুকে দর্শন করিয়ে আজকের নতুন ব্লগটি শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর ঘড়িতে বাজে এখন 9:30। তো বন্ধুরা, এটা বৃহস্পতিবারের ব্লগ, মানে একাদশীর পরের দিন। যেহেতু দ্বাদশী ছিল আর লক্ষ্মীবার ছিল, এই জন্য স্নান করেই সকালবেলা কিন্তু একেবারে ভোগ দিয়ে দিয়েছি। তো কয়েকটা দিন একাদশী বন্ধ রেখেছিলাম, শরীর খারাপ ছিল বলে। কিন্তু শরীরটা ভালো হওয়াতেই মাকে বললাম, মা আর একাদশী বন্ধ দেব না, এই একাদশী কিন্তু আমি করব। তো যাই হোক, আমি বুধবারে একাদশী কিন্তু করেছিলাম, আর আজকে দ্বাদশী ছিল, ওই জন্য পরে স্নান টান করে কিন্তু ঠাকুরের একবারে ভোগ দিয়ে নিলাম। তো তারপরে দেখো, এই গাছগুলো বেশ অনেকটা বড় হয়েছে জল দিয়ে দিয়ে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুল আসবে। তো গাছগুলোকে প্রত্যেক দিনই এরকম সকালবেলা ঠাকুর জায়গাতে আসলে আমি একটু জল দিয়ে যাই। তো এদিকে ড্রাগন ফল গাছটা একটু জল দিয়ে নিলাম, আর ড্রাগন ফল গাছটা একটু মানে কেমন একটা হয়ে যাচ্ছে জানো তো। তো যাই হোক, ওদিকের কাজগুলো মিটিয়ে এই দেখো ঠাকুরকে ভোগ দিয়েছি, এখন নিয়ে চলে যাচ্ছি নিচে। পুজো দিতে না আমার বেশ খানিকটা টাইম লেগে যায়, একটু টাইম থাকলে সাথে গীতা পাঠও করে নিই, ওই জন্য বেশ খানিকটা টাইম লেগে যায়। আর ওদিকে আমার মায়ের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো যাই হোক, এই দেখো টেবিলে রাখলাম, আর এখন আমি আমার মাম্মামকে ডাকবো। যেহেতু বুধবারে পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে বৃহস্পতিবার রাত্রে বলেই শুয়েছে, আমি কিন্তু সকালে ওই 10টা-11টার দিকেই উঠব। তো সত্যি সত্যি এখন ঘড়িতে বাজে 10টা 5, এখনও পর্যন্ত কাঁথাটা কেড়ে নিতে পারিনি। জেগে আছে কিন্তু বিছানার থেকে উঠবে না। তো এদিকে মা চা করে নিয়েছে, আর ওদিকে আমি মেয়েকে ডেকেই যাচ্ছি যে উঠে অন্তত কিছু খেটে তারপরে আবার রেস্ট কর। মানে ও এমনভাবে রেস্ট করছে, মানে ওর পরীক্ষা পুরোই শেষ হয়ে গেছে। তো যাই হোক, এমনিতেও পরীক্ষা হয়ে গেলে 2 দিন রেস্ট নেয়, তারপরে আবার পড়াশোনা শুরু করে। তো এই দেখো, ভগবানের প্রসাদ একটু নিয়ে তারপরে কিন্তু চা জল খাবো। তারপরে এখানে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। কাল যেহেতু একাদশী করেছিলাম, ওই জন্য আজ অনেক সকালে মা কাজ সেরে রান্না বসিয়েছে। তো মাকে বললাম, আমি কেটে দিচ্ছি, তুমি গুছিয়ে নাও। তো মা ওদিকে কুলোই করে মৌরি বাছছে। মৌরি কিসে দেবে জানো? ডালে। আজকে আমার ফেভারিট ডাল রান্না হবে। তো চলো সেটা তোমাদেরকে বলছি যে কী ডাল। তো আমার হচ্ছে সবথেকে প্রিয় হচ্ছে মায়ের হাতের এই ডাল, এই পালং শাকের ঘ্যাঁট, সবজি, এগুলো যে এত ভালো লাগে, আমি নিজে রান্না করলে ভালো লাগে না। তো আজকে সবজিটা হয়েছে দেখো, আলু, বাঁধাকপি কেটেছি, সিম, একটু মূলো, আর ওদিকে পালং শাক, এইগুলো দিয়ে না আমার মা একটা ঘ্যাঁট বানাবে। আর এইখানে যে ডালটা হচ্ছে, এটা হচ্ছে কলাইয়ের ডাল। কে কে খেতে পছন্দ করো? আমার ভীষণ ভালো লাগে। তো যেহেতু আজকে মৌরি ছিল না, এতে কিন্তু আদা মৌরি বাটা দিতে হয়। তো সেইভাবে তো খাওয়া হয় না, ওই জন্য ঘরে এনে রাখা হয় না। মা যখন থাকে তখনই কিন্তু আমি এই ডালটা নিয়ে আসি। তো আমার থেকে এখন আমার মেয়েও বেশ খানিক পছন্দ করে। এই দেখো আমার আলসি মেয়ের কাজ দেখো, চা খেয়ে এসে আবার কাঁথা নিয়ে বসেছে। দেখো 11:30 বাজে, আমার এই কাজ আজকে করতে দিচ্ছে না। আমি খাওয়ার এখন দেবোই না, স্নান করে তবে খাবি। দেখো রান্না বান্না হয়ে গেছে, স্নান করে একবারে খাবে, সবাই চা খেলো। ওট কিন্তু ওট ওট ওর পরীক্ষা পুরো সবে মাত্র টেস্ট দিয়ে এসছে, ফাইনাল না। তবে এমনভাবে রেস্টে আছে, মনে হচ্ছে যেন কতদিন পড়েছে আর পরীক্ষা শেষ, বইটই আর কাজে লাগবে না। তাই তো বিকাল থেকেই পড়া আছে। দে এইগুলো কখন গোছাবো বলো? 11:30 বাজে, এগুলো গোছানো বাকি। ওই জানলাটা খোল। দুপুর হয়ে গেছে, বেলা কটা বাজে বল? 11:30 বাজে। দেখ 12টা তো বাজেনি। 12টা তো বাজেনি রে বাবা। ওদিকে মা রান্না বান্না হয়ে গেল। চল, ওই দেখো আবার শুয়ে পড়েছে। চলো আমি গুছিয়ে নিই, তুলে নিই আগে। তো এখন দেখো মেয়েকে মানে উঠিয়ে দেওয়ার পালা, কারণ স্নান করতে যাবে, 11:30 বাজে।
বাইরে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এই ঘরটা আর ওই ঘরটা বাকি আছে। তবে ওই ঘরটা গোছানো আছে, ঝাড়ু করাও আছে, পোছা লাগানো নেই। মা বাদবাকি করে নিয়েছে। যেহেতু এই ঘরের মধ্যে এখনও সব বিছানাপত্র তোলা হয়েছিল না, ওই জন্য মা শুধু সামনের থেকে ঝাড়ু লাগিয়ে আর সামনে দিয়ে মুছে চলে গেছে। তো এখন আমার ওই ঘরটরগুলো গুছিয়ে নেওয়ার পালা আর কি। তো সমস্ত ঘরগুলো মানে দুটো ঘরই আবার ঠিকঠাক করে একটু গুছিয়ে নিলাম। যতই স্নান হয়ে যাক, ঘরটরগুলো কিন্তু যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ কিন্তু মানে ভালো লাগে না, মনে হয় যেন কী কাজ বাকি আছে। তো আমারও তো ধরো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য এই যে লাঠি দিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছি। রিশুর ঘরটা আর আমার ঘরটা মুছে নেব, তারপরে মা রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করব। তো এই দেখো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করব। এই দেখো পালং শাক হয়েছে, আলু ভাজা, রিশু খেতে বসে গেছে। এখানে রয়েছে দেখো, কালকে ফুলকপির তরকারি হয়েছিল রিশুর জন্য, খাইনি না, অল্প একটু খেয়েছিস। আর এখানে হয়েছে দেখো ডাল। এই ডালটা কে কে খেতে ভালোবাসো দেখে বলো, কি ডাল এটা? এই দেখো, এটা হচ্ছে কালাইয়ের ডাল, আমাদের পছন্দ, এটা কালাইয়ের ডালই বলে বোকা। তো এই কালাইয়ের ডাল কিন্তু আমার ভীষণ ফেভারিট। ওর ভালো লাগে, এই তোর ভালো লাগে? ওরা এখন ভালো লাগে, কিন্তু আগে খেত না। কোথায়, আগে তো বলতিস লোত লোত লাগে, ভাল লাগে না, একটু লোত লোত হয় তো ওই জন্য বলতে ভালো লাগে না, কিন্তু এখন খাই। কিন্তু আমরা ছোটোবেলার থেকেই ভালোবাসি। আর মা আসলে এই ডালটা রান্না করি, মাঝে মাঝে নিয়ে এসে দিই, মানে মায়ের হাতের এই ডাল রান্না ফেভারিট। তো চলো, এই দেখো খেতে বসে গেছি, চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। দুপুরের পর থেকে সেভাবে ভিডিও করা হয়নি, আর সেভাবে ভিডিও করা হয়ে উঠছে না। তো ওই মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও করা হচ্ছে। তো এখন বাজে ওই 10:30টার মতো। তো চলে এসেছি উপরের ঘরে, যেহেতু এক ঘরে রিশু পড়ছে আর এক ঘরে মা একটু টিভি দেখছে। তো ওই জন্য টিভিটা বন্ধ না করে আমি সোজা চলে এসেছি উপরের ঘরে। আর এখানে পুরোটাই ফাঁকা, তোমরা জানো। তো ভাবলাম তোমাদের সাথে মানে কথা বলে নিই। আর যেটা দেখার জন্য বা জানার জন্য তোমরা বসে রয়েছো, তো আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল। আমি যেদিন মানে হেলথ কার্ড করে এসেছিলাম তখন একটা ব্লগ দিয়েছিলাম, তো সেই ব্লগে আর কি কমেন্ট করেছিলে যে দিদিভাই হেলথ কার্ড কখন করতে হয় আর কেন মানে কিভাবে করতে হয়, তো তার জন্য, তো সেটা জানার জন্য আমি কমেন্টে লিখতে পারতাম। তো ভাবলাম না, আমি এইভাবে ভিডিও করে দিই, তাহলে সবাই জানতে পারবে। তো চলো, তো এটা হচ্ছে হেলথ কার্ড। যেহেতু আমি সেলফি ক্যামেরায় আর কি ভিডিও করছি, এখন ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, ইস্যু নিচে পড়ছে, তো তার জন্য কিন্তু এটা উল্টো দেখাচ্ছে। ঠিক আছে, হেলথ কার্ডটা ঠিক এখন এই ধরনের হয়েছে। আর এখানে লেখা আছে মা ও শিশুর সুরক্ষা কার্ড। এই দেখো, মা আর শিশুর সুরক্ষা কার্ড এরকম হবে আর কি হেলথ কার্ডটা। আর এটা কত মাসে করতে হয়, এটা মানে জানার পরে, যে তুমি যখন প্রেগনেন্ট আর কি, জানার পরে 1 থেকে 3 মাসের মধ্যে কিন্তু এটা করতে হয়। আমি 3 মাসে করেছি। প্রথম 2 মাস তো বুঝতে পারিনি, তারপরে 3 মাস হওয়ার পরে কিন্তু আমি এই কার্ডটা করেছি। আর এটা কোথা থেকে করতে পারবে, নিজের নিজের জায়গায়, ওয়ার্ডে আর কি, হেলথ সেন্টারে গিয়ে তোমরা করতে পারবে। যেহেতু আমাদের এটা পৌরসভা, ওই জন্য আমরা ওয়ার্ড অনুযায়ী যাই। যেখানে পঞ্চায়েত এলাকা, সেখানেও কিন্তু ভাগ করা আছে কোন কোন মানে পঞ্চায়েত এলাকায় কোন কোন মানে ওটাকে কি বলে ঠিক জানি না আমি। তো সেই সেই জায়গায় গিয়ে খোঁজ নিলে তোমরা মানে হেলথ সেন্টারের খোঁজ নিলে পাবে, আর সেখানেই করতে পারবে। মানে অ্যাকচুয়ালি যে বলতে গেলে যেখানে বাচ্চাদের টিকাকরণ করা হয় আর কি, সেখানেই করতে পারবে। তো এই কার্ডটা করার উপকারিতা যেটা, আমার রিশুর টাইমে কিন্তু আমরা যেহেতু এখানে কোনো কিছুই হয়নি, সব কিছু সরকারি তে হয়েছিল আর কি, আর্মিতে, তো কমান্ডোতে হয়েছিল, তো সেইখানে অনুযায়ী এইগুলো তখন ছিল না, মানে ওখানে পরে দেয় আর কি, ছিল তো অবশ্যই, কারণ পরে দেয়। আর এখানে 3 মাস মানে 1 থেকে 3 মাসের মধ্যে করতে হয়। আর প্রথম যেটা মানে কার্ড করার পরে প্রথম যেটা, সেটা তুমি যদি মানে অনেকে আছে না ডাক্তার দেখাতে পারে না, তারপরে অনেকের একটু কষ্ট আছে আর্থিক দিক থেকে, তো তাদের কোনো চিন্তা ভাবনাই নেই, কারণ তারা পুরোপুরি হেলথের উপরে ভরসা করতে পারো। কারণ আমি কয়েকটা মাস ধরে যাচ্ছি, দেখছি
তো সেটা আমি অনেকটা বুঝে গেছি। হ্যাঁ, তবে আমরা কিন্তু ডাক্তার দেখাচ্ছি, আর তা সত্ত্বেও বাইরে মানে হেলথে আমরা দেখিয়ে আসি। এই যে আমরা হেলথে যাব না বা নেব না এমন কোনো কথা নেই। তো আমরা দেখিয়ে আসি। আর এই কার্ডটা করার উপকারিতা হচ্ছে মানে যখন মানে বেবি মানে প্রেগনেন্ট হওয়া থেকে বেবি আসার পর পর্যন্ত ওর যতগুলো টিকা থাকবে আর কি, পুরোটাই ওখান থেকে পাবে। তো মায়ের হচ্ছে প্রথম দুটো টিকা থাকে, সেটা হচ্ছে 1 মাসে মানে যখন প্রথম মানে ওখানে গিয়ে কাট করা হয় আর কি, তখনই দেয়। সেটা তুমি 1 মাস 1.5 মাসের মধ্যেও দিতে পারো, আর দ্বিতীয়টা 3 মাসের মধ্যে দিতে হয়। তবে যেহেতু আমি অনেকটা পরে গেছিলাম, ওই জন্য আমি 3 মাসের মাথায় মানে কাট করার সাথে সাথে একটা টিকা নিয়েছি, আর তার পরের মাসে গিয়ে আবার একটা টিকা নিয়েছি, মানে দুটো ভ্যাকসিন দেয়। আর এরপরে আবার কবে দেবে জানি না, তবে আমাকে সবসময় মানে ডাকে, মাসে মাসে খোঁজ নেয়, আর তারপরে ওষুধও ওখান থেকে দেয়, যেটা ক্যালসিয়াম আয়রন, যেটা হচ্ছে মানে ডাক্তার সাজেস্ট করে। তো সেই ক্যালসিয়াম আর আয়রন কিন্তু হেলথ থেকেও দেওয়া হয়। এবার সেগুলোও খেতে পারো, একই রকম ওষুধ, একই পদ্ধতি। ওটা কিনে খেতে হবে, এটা বাইরের থেকে খেতে হবে। তো এটা হচ্ছে কথা। তো আমাকেও দিয়ে গেছে, তবে আমি তো অন্য ওষুধ খাই। তোমাদেরকে একদিন আমি অবশ্যই জানাবো যে আমি কী কী মেডিসিন এখন নিচ্ছি আর কি। তো হেলথ থেকে আমাকেও কিন্তু দিয়ে যায় ওষুধ, মাস গেলেই মাসে মাসে দিয়ে যায়। তো সেগুলো রাখাই আছে। তো যাই হোক, তারপরে তোমার কোনো প্রবলেম থাকলে সেখানে ওরা নিয়ে গিয়ে সাথে সাথেই কিন্তু মানে রিপোর্ট করায়, যে রিপোর্টে সব ঠিক আছে কি না। হ্যাঁ, তারপরে এখান থেকে তুমি মানে যে ডাক্তার দেখাচ্ছ আর কি, সেই ডাক্তার আর কাছে যে রিপোর্টটা হয়েছে ওনারাও ওখানে চেক করে, ওখানে নিয়ে আসতে বলে। তারপরে ওদের কোনো কিছু কম লাগলে ওরা কিন্তু নিজেরাই ওখান থেকে করে নেয়। প্রতিনিয়ত ওরা কিন্তু খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে। এটা হচ্ছে হেলথের একটা বড় কাজ আর কি, বলতেই পারো। তো আমার সাথে যেটা করছে, কারণ আমি বললামই আমি মানে আমার প্রথম বেবির বেলায় কিন্তু এইভাবে পাইনি, যতটা আমরা ওখানে পেয়েছি ততটা এখানে কিন্তু একটু অন্যরকম। তো যে দিদিভাই আমাকে বলেছিল, ও হয়তো উনিও হয়তো সবেমাত্র প্রেগনেন্ট হয়েছে আর কি, হয়তো প্রথম, ওই জন্য জানে না। তো আমার কাছে এই হেলথ কার্ড দেখে জিজ্ঞাসা করেছিল। তো দিদিভাই তুমিও গিয়ে আশেপাশে এতদিন হয়তো করে নিয়েছো, কারণ আমি এই ভিডিওটা বানাবো করে বানানোই হচ্ছে না, অনেক দিন পর বানাচ্ছি। তো হেলথে গিয়ে কার্ড খুব তাড়াতাড়ি করে নাও, তাহলে তুমি অনেক কিছু ফেসিলিটি পাবে। তো যাই হোক, এই হচ্ছে হেলথ কার্ডের। হ্যাঁ, তারপরে আমি যেটুকু জানি, যেটা বলছি মানে কারোর কোনো সমস্যা হলে ওনারা সাথে সাথে হসপিটালে অ্যাডমিট করে, সাথে নিয়ে যায়, নিয়ে আসার দায়িত্ব ওরা কিন্তু এগুলো পালন করে। সেগুলো মানে আমার ভাইয়ের বউর ক্ষেত্রেও এগুলো হয়েছে, কারণ আমি নিজে দেখেছি। আমার ভাইয়ের বউ যেহেতু হেলথ মানে ডাক্তার তো দেখিয়েছে, আমার পাশে যে মানে হেলথের যে মানে ছিল আর কি, উনি আমাদের সম্পর্কে মামি হয়। তো আমাদেরকে খুব হেল্প করেছে, আর ওদের নাকি এটা নিয়ম, মানে সবসময় খোঁজ নিত সাথে করে, যতক্ষণ না ডেলিভারি হয়ে যাচ্ছে, বাড়ি যতক্ষণ না পৌঁছে যাচ্ছে, দেখা, তারপরে সেখানে নিয়ে গিয়ে অ্যাডমিট করা, সাথে যাওয়া, এগুলো কিন্তু হেলথ থেকে করে। তো যাই হোক, যারা করতে চাইছো, আর এগুলো করা উচিত বা দরকার। তো যে দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তো ফটাফট কিন্তু যদি না করে থাকো তাহলে কিন্তু পাশের হেলথ সেন্টারে গিয়ে অবশ্যই হেলথ কার্ডটা করে নিও। তো এই দেখো, এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, কীভাবে থাকতে হবে, কীভাবে খেতে হবে, কেমনভাবে যত্ন নিতে হবে, বেবি আসার পর কী করতে হবে, মানে সমস্ত দেওয়া আছে। আর বেবি হওয়ার পরেও যতগুলো টিকা বেবি পাবে, তো ঠিক এই বইটার মাধ্যমেই পাবে। এই বইটার থেকেই সব একদম বছরের হিসাব একটা দেওয়া আছে, কত বছর পর্যন্ত তো সেই টিকাগুলো পাবে। তো এই হচ্ছে হেলথ কার্ডের উপকারিতা। তো বন্ধুরা, এটাই তোমাদের সাথে বলার ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আবার পাশে থেকো। আর চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তো যেহেতু এখন শরীরটা একটু খারাপ, রোজ রোজ আমি ব্লগ দিতে পারছি না, তবুও চেষ্টা করছি যে মাঝে মাঝে তোমাদেরকে একটা ব্লগ দেওয়ার জন্য, কারণ অনেকে আমার ব্লগ দেখতে ভালোবাসো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।